আমি নই, আমি কেউ নই, কণ্ঠেতে বাস করে প্রভু মোর। তাঁর বাণী ধরেছে শরীর, এ কায়া আমার, সে তো চির নশ্বর। কথা যা শুনছ বটে, শোনো আপামর, আমারই স্বরটুকু, বাকি যা গভীর ভেদ করে উঠে আসে শাশ্বত ধাম। সে বারতা তাঁর, তাঁরই ফুলে তাঁকে রোজ জানাই প্রণাম। আমিটুকু এ যা আছে, এ নয় নয় আমার, নেই পরিচয়। অমৃত আস্বাদি যার আনন্দ ধাম, আনন্দ সে ছুঁয়ে আসে বুদ্ধ হৃদয়। যত ব্যথা মধু হয়ে জাগে ভোর, আমি নই, আমি কেউ নই, কণ্ঠেতে বাস করে প্রভু মোর। 1893 সালে শিকাগোর ধর্ম মহাসভার মঞ্চে দাঁড়িয়ে ভারতের তরুণ সন্ন্যাসী বুকে হাত রেখে বলেছিলেন, আমি কায়াহীন এক কণ্ঠস্বর, ভয়েস উইদাউট ফর্ম। তার নিজের কোনো কথা নেই, তিনি শুধুই কণ্ঠ মাত্র। তার কথা আসলে তার প্রভুরই বাণী। স্বামী বিবেকানন্দের সেই অনুভূতির স্মরণে বেয়ে এবার খ্রিস্ট জন্মের প্রায় 600 বছর আগে গিয়ে দাঁড়ালে সেই একই বিন্দুতে আমরা পেয়ে যাব আরও একজনকে। তারও নিজের কোনো কথা নেই কোথাও, তার মাধ্যমে শুধু জেগে থেকেছে বুদ্ধের বাণী শরীর। তিনি আনন্দ, নামে এবং প্রকৃতিতেও। এই আনন্দের কথাই আজ আপনাদের বলবো বন্ধুরা। তার কথা বলতে বলতেই কালের নিয়মে সময়ের পথ ধরেই আমরা পৌঁছে যাব তথাগতর মহানির্বাণের খণ্ডেতেও। কিন্তু জানি বন্ধুরা, সেই ক্ষণের বর্ণনা শুনতে শুনতে আজ আপনাদের চিত্ত চঞ্চল হবে না, কারণ গত 5টি পর্বে আলোকিত বুদ্ধ পথ ধরেই আমরা যে উত্তরণের পথে হাঁটার চেষ্টা করেছি তার কিছুই বিফলে যায়নি, আমি জানি। আর এই আলোর পথে আপনাদের সঙ্গে আমি শাওলি, আপনাদের শোনাচ্ছি বুদ্ধ জীবন তথাগত। তথাগতর মহাপরিনির্বাণের মাত্র কয়েকদিন পরেই তাঁর সেরা 500 ভিক্ষু শিষ্য মিলে বসলেন কুশীনগরে প্রথম ধম্মসভা। বুদ্ধের বাণী আর শিক্ষা সেখানে সংকলিত হবে। সেই সভার দায়িত্বে রইলেন মহাজ্ঞানী কাশ্যপ। তাঁরা সকলেই অর্হৎ। আনন্দ তখনও পর্যন্ত আত্মজ্ঞান লাভ করতে পারেননি, তাই তাঁর জায়গা হল না সেই সভায়। বরাবরের ধীর এবং বিনয়ী আনন্দ মাথা নিচু করে ঢুকে গেলেন ঘরে, বন্ধ করলেন দরজা। এদিকে মহা গোল বাঁধল। তথাগতর বাণী পুঙ্খানুপুঙ্খরূপে মনে রেখেছেন এমন তো কেউই নেই, আর কোনো কালে সে বাণী লেখাও হয়নি। তাহলে সে বাণীর সংকলন হবে কিভাবে? ধম্মপ্রসঙ্গ আলোচনার মধ্যে দিয়ে সভা তো চলল, কিন্তু সংকলনের কাজটাই আর শুরু হয় না। কেটে গেল 7টা দিন। এবার সেই বদ্ধ ঘরের দরজা খুলল। ধীরে ধীরে বেরিয়ে এলেন সৌম্যকান্তি মণ্ডিত মস্তক, নির্ভীক আর উজ্জ্বল দেহী শ্রমণ। হেঁটে চললেন সভাস্থলের দিকে। কুশীনগরের মানুষ দূর থেকে দেখে বাকরুদ্ধ। এও সম্ভব? ঠিক যেন তথাগত হেঁটে চলেছেন এক গভীর মগ্নতা নিয়ে। সভাস্থলে এসে তিনি দাঁড়ালেন, তারপর উচ্চারণ করলেন একের পর এক মহাবাণী। তথাগত নিজে ঠিক যা বলতেন, যেভাবে বলতেন, ঠিক সেইভাবে। আনন্দ শুধু আত্মজ্ঞানী লাভ করেননি, তথাগতকে কণ্ঠে ধারণ করেছেন আজীবন। একা তাঁরই কণ্ঠস্থ ছিল বুদ্ধের সমস্ত উপদেশ, সমস্ত শিক্ষা। অসামান্য সেই স্মৃতির ওপর নির্ভর করেই তথাগতর উপদেশ এবং ধম্মপ্রসঙ্গ এবার লিখিত রূপ পেল। ইতিহাসের চাকা আরও একবার ঘুরিয়েছিলেন আনন্দ।
সে সময় দেহে রয়েছেন তথাগত। সদ্য দেহত্যাগ করেছেন তার বাবা মহারাজা শুদ্ধোদন। তথাগতর পালিতা মা মহাপ্রজাপতি গৌতমীর প্রাণের আকাঙ্ক্ষা এবার তিনি বুদ্ধের সন্ন্যাসী সঙ্ঘে যোগ দেবেন। কিন্তু বুদ্ধ তখনও নারাজ ছিলেন মেয়েদের সঙ্ঘভুক্ত করার ব্যাপারে। বিরাট ভিক্ষু সঙ্ঘে তথাগতর ইচ্ছাই শেষ কথা। কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিলেন একমাত্র এই একা আনন্দ। মেয়েদের কি আত্মজ্ঞান লাভের অধিকার থাকতে পারে না? নিশ্চয়ই পারে। বুদ্ধকে স্বীকার করতেই হয়েছিল। জ্ঞানের দিক থেকে নারী পুরুষ উভয়েই সমান, মীমাংসা দিলেন তিনি। তারপর শুরু করলেন সেই পরম জ্ঞানীর নির্মোহ দৃষ্টির সামনে শৈশবের সিদ্ধার্থকে নিপুণ হাতে আঁকার প্রয়াস। কি অপরিসীম যত্নে মমতায় তাকে মানুষ করেছিলেন গৌতমী, তার নিরলস বর্ণনা তথাগতকে স্মরণ করিয়ে দিতে লাগলেন আনন্দ। জগতের প্রথম সন্ন্যাসিনী সংঘ প্রতিষ্ঠা করলেন গৌতম বুদ্ধ। নেপথ্য হোতা আনন্দ। কে তিনি? সম্পর্কে মহারাজা শুদ্ধোদনের ভাইয়ের ছেলে, রাজকুমার সিদ্ধার্থের খুড়তুতো ভাই। নির্বাণ লাভের পর তথাগত যখন কপিলাবস্তুতে এলেন, তার ধম্ম প্রসঙ্গ শুনে আনন্দ সেই শরণাগত ভিক্ষু সঙ্গে যোগ দেন। তখন তিনি বয়সে নেহাতি কিশোর। জীবনের মধ্যলগ্নে এসে তথাগতর এক ব্যক্তিগত সেবক তথা আপ্তসহায়কের প্রয়োজন পড়েছিল। এমন মানুষ যিনি বিনা দ্বিধায় এবং আন্তরিকতার সঙ্গে তার সমস্ত অসন বসন ধোয়া মোছার কাজ করবেন, তেমনি তার সমস্ত ধম্ম প্রসঙ্গের খবরও রাখবেন। আবার অন্যান্য প্রয়োজন ও বিচ্যুতির দিকেও নজর রাখবেন। বহু শিষ্যই স্বেচ্ছায় সে দায়িত্ব নিতে চাইলেও তথাগত নিজে চেয়েছিলেন চিরনীরব আনন্দের দিকে। আনন্দ দিলেন 3টি শর্ত। তথাগত তাঁর নিজের কোনো নতুন বা ব্যবহৃত জিনিস আনন্দকে দিতে পারবেন না। তথাগত সেবায় ব্যস্ত থাকার কারণে আনন্দ যদি কোনো ধম্ম কথা শুনতে না পারেন, তাহলে তার জন্য আবার সে প্রসঙ্গ নতুন করে বলবেন তথাগত। এবং তৃতীয়ত, যখনই যে প্রশ্নের উদয় হবে আনন্দের মনে, তথাগত তার উত্তর দেবেন। এই 3 শর্তে বুদ্ধ রাজি হয়েছিলেন তৎক্ষণাৎ। তারপর জগৎ দেখল আত্মবিলীন এক সেবার অনন্য নজির। একাদিক্রমে প্রায় 25 বছরেরও কিছু বেশি সময় তথাগতর সামনে সেবার নৈবেদ্য সাজিয়েছেন আনন্দ। তথাগত তাঁকে পরীক্ষা করেছেন, আত্মার আত্মীয় সম ভালোবেসেছেন, দিয়েছেন নিজের সেরা শিক্ষাও। এমনকি মহাপরিনির্বাণের অল্প কিছু মুহূর্ত আগেও শেষ সম্বোধনে আনন্দকেই ডেকেছেন তথাগত। অদূর আর সুদূর অতীতের সমস্ত আত্মজ্ঞানী মানুষ এবং বুদ্ধরা এমনই এক শরণাগত সেবক পেয়েছেন, আমার যেমন আনন্দ। শেষ শয়নেও বলে চলেছেন গৌতম বুদ্ধ। তথাগতর শিক্ষা আত্মীকরণ করতে করতে আনন্দ নিজেই হয়ে উঠেছিলেন তার বাণী শরীর। সে শরীর নিভেছিল তাঁরই জ্ঞানের দহনে। কথিত আছে, শতায়ু আনন্দ অদ্ভুত যোগবলে 2 রাজ্যের মাঝখানে মাঝ নদীতে দেহত্যাগ করেছিলেন। তার নিজের শরীরের ভেতরের আগুনই বেরিয়ে এসে ভস্ম করে দিয়েছিল সে অপাপবিদ্ধ দেহকে। সেই ভস্ম ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী মগধ আর বৈশালী 2 যুযুধান রাজ্যে। এরপরে তাদের রণহুঙ্কার বন্ধ হয়েছিল অচিরেই। নেমে এসেছিল শান্তি আর আনন্দ। নির্বাণ লাভের পরে কেটে গেছে 45টি বছর। বুদ্ধের ধম্মে ঠাঁই পেয়েছেন দেশ দেশান্তরের মানুষ। সঙ্ঘে ঠাঁই পাচ্ছেন মোক্ষকামী ভিক্ষু ভিক্ষুণীরা। দিকে দিকে অক্লান্ত সেবা, শিক্ষা আর ভালোবাসার নজির গড়ে চলেছেন তথাগত। কাজ বাড়ছে রোজ দিন, আর্ত মানুষের ঢল নামছে প্রতি মুহূর্তে, কিন্তু তার শরীর যে আর দেয় না। ক্রমশ বয়স এসে দাঁড়ালো 80-র দরজায়।
হাঁটতে কষ্ট হয়। স্বয়ং বুদ্ধেরও তাহলে জরা আসে, তাঁরও শরীর ঝুঁকে যায় এইভাবে? বিহ্বল হয়ে প্রশ্ন করেন তথাগতর একনিষ্ঠ সেবক আনন্দ। হাঁটতে গেলে তাঁর হাতটাই যে বুদ্ধকে ধরতে হয় এখন। অনিত্য আনন্দ, অনিত্য, সব অনিত্য। দেখছ তো, এই যে শরীরটা, আমার এই শরীরে সে তেজ নেই, চামড়ায় কুঞ্চন, চোখে জ্যোতি নেই, সে রং নেই। কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব পরিবর্তনশীল। জগতে অবিনশ্বর বলে কিছু হয় না আনন্দ। নিজের শরীর দেখিয়ে প্রিয় শিষ্যকে রোজ একবার করে এই সাবধানবাণী শুনিয়েছিলেন তথাগত। কাটল আরও কিছু কাল। না, শরীর বেশ ভালো রকমই বিকল হতে বসেছে এবার। একদিন তার ধ্যানের পরে আনন্দকে ডাকলেন বুদ্ধ। বললেন, আনন্দ, আজ সেই দুষ্ট মার এসেছিল। সে বলল, শরীরের যা কাজ তা এবার ফুরিয়েছে। তবে আর কেন? আমি জানি আনন্দ, এ শরীরের আর কোনো কর্তব্য কর্ম নেই। মারকে আমি বলেওছি সে কথা। আজ থেকে ঠিক 3 মাসের মাথায় এ শরীরকে ফেলে যাবে তথাগত। সকলকে বলে দাও, আর 3 মাস। শোকে দুঃখে মুহ্যমান আনন্দকে দেখে তথাগত এবার একটু ধমকেই উঠলেন যেন। অনেক হয়েছে আনন্দ, তোমায় এতদিন কি শেখালাম? তবে কোনো কিছু চিরস্থায়ী নয়। তথাগতর শরীর একদিন শেষ হয়ে যাবেই, সেটাই চিরসত্য। থেকে যাবে শুধু ধম্ম, থেকে যাবে জ্ঞান। তবে কেন এই মোহ তোমার? একমাত্র নিজের ভেতরে যে জ্ঞান, যে ধম্ম, তার কাছে আশ্রয় চাও। নিজের ভেতরে তাকাও আনন্দ, বাইরের সব ক্ষণস্থায়ী। সে সময় সবে বর্ষা বিদায় নিচ্ছে। অশক্ত শরীরে বেশি দূর চলতে পারেন না তথাগত, তবু তার চলার বিরাম নেই। পায়ে হেঁটে হেঁটে ধম্মকথা, মুক্তিমার্গের সন্ধান দিয়ে বেড়ান তিনি। সেবার এসে থামলেন পাওয়া নামে একটি অঞ্চলে। অদূরেই আমগাছের বন। তার সঙ্ঘ নিয়ে সেখানেই এসে বসলেন তথাগত। সে অঞ্চলের একটু দূরেই কুন্দ নামে এক মিস্ত্রির বাড়ি। লোহার যন্ত্রপাতি বানায় সে। এমনিতে বেশ গরিব, কিন্তু তার বাড়ির এত কাছে স্বয়ং তথাগত এসে রয়েছেন। সে অত্যন্ত আগ্রহের সঙ্গে তাকে একদিন নিমন্ত্রণ করল তাঁর বাড়িতে। কুন্দের নিমন্ত্রণ রক্ষায় কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে তথাগত গেলেন তার বাড়ি। খুব যত্ন করে ভক্তি ভরে তথাগতকে শুকর মধ্যবা নামে একটি পদ খেতে দিল কুন্দ। তাদের সমাজে এই পদ খাওয়ার রীতিই প্রচলিত। জিনিসটি আসলে বিশেষভাবে তৈরি শুকরের মাংস। খুব শান্তভাবে সেদিকে তাকিয়ে তথাগত তার বাকি শিষ্যদের বললেন, তোমরা এটা কেউ খেও না, তোমাদের সহ্য হবে না। তবে তিনি নিজে খেলেন সেই খাবার। তার কিছুটা পর থেকেই তার শরীরে গোলযোগ দেখা দেয়। এখনকার ভাষায় যাকে বলা হয় খাদ্যে বিষক্রিয়া। সমস্যা ক্রমে বাড়তে বাড়তে ভয়াবহ আকার নেয়। সেই অবস্থাতেও তিনি আনন্দকে পাঠান কুন্দর বাড়ি। কুন্দ যাতে কোনো রকম আঘাত না পায়, তাকে বলে পাঠান কুন্দর কোনো দোষ নেই, তার জন্য তথাগতর কিছু হয়নি, বরং সে অত্যন্ত পুণ্যের কাজ করেছে। তথাগতকে নির্বাণ লাভের আগে এবং মহাপরিনির্বাণের আগে যারা খেতে দিয়েছিল তারা অত্যন্ত পুণ্যবান। এবার আনন্দকে ডেকে তথাগত বললেন তাকে কুশীনগরে নিয়ে যেতে। সেখানে এক বনে শালগাছের নিচে তার শয্যা তৈরি করতে বললেন আনন্দকে। বললেন তার মাথাটা যেন উত্তর দিকে রাখা হয়। সেই মতো শেষ শয্যায় তথাগতকে শুইয়ে দিলেন আনন্দ। তাকে ঘিরে তখন কাতারে কাতারে ভিক্ষু, চোখে জল, মনে গভীর বিষাদ। তাঁদের দিকে তাকালেন তথাগত। কোনো জিজ্ঞাসা আছে আমার কাছে? প্রশ্ন করলেন তিনি। সকলে নীরব, মাথা নিচু।
আনন্দের দিকে চেয়ে তথাগত উচ্চারণ করলেন তার শেষ বাণী। বাহ্যিক জগতের সমস্ত কিছুই পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, নশ্বর। শোক করো না আনন্দ, নিজের নিজের মুক্তির জন্য সচেষ্ট হও। যা শিক্ষা তোমাদের দিয়েছি সেই শিক্ষাই আলো দেখাবে। পরে হিসেব করে দেখা গেছে সেদিন ফেব্রুয়ারির 15 তারিখ ছিল। গভীর রাতে মহাপরিনির্বাণে লীন হয়ে গেলেন তথাগত। বিষ জমছে, বিষের মায়া। অমৃত নাও আনন্দ, অমৃতে রও মগ্ন আজীবন। পঞ্চভূতের ভগ্ন পথে কাটছে জরা সুরঙ্গ, মৃত্যুকে সে করবে আবাহন। তোমার নামে জড়িয়ে গেছে জীবনবোধের সত্য সার। তুমি কেন এমন তরম্লান? দেহের পরে শোক জমছে, ভুল পথে আর কি দরকার? শিখিয়েছে তো অনাহতের গান। অমৃত নাও আনন্দ, অমৃতে রও মগ্ন আজীবন। তথাগত রইবে বেঁচে, শিক্ষা কভু মিথ্যা নয়। যেথায় যেথায় সত্য থাকে স্থির, আমায় খুঁজে পাবেই যেন। সেই যেখানে নিঃসংশয়, শান্ত সে ঘর জীবন তপস্বীর। দেওয়ার যা তা উজাড় কবেই, শেষ বিন্দু আকণ্ঠ। করলে তো পান, এবার তবে আসুক সমাপন। অমৃত নাও আনন্দ, অমৃত নাও, অমৃতে রও মগ্ন আজীবন। শান্তি, প্রেম, আনন্দ, করুণার শত সহস্র ধারা এসে মেশে বুদ্ধ জীবনে। আমি শাওলি, সেই আলোকিত মহাজীবনের কথাই আপনাদের শোনাচ্ছি। আপনারা শুনছিলেন তথাগত। রচনা ও গবেষণা করেছেন মহুয়া ব্যানার্জি, আবহে সত্যজিৎ সেন। এটি প্যাস্টেল এন্টারটেনমেন্টের প্রযোজনা। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, বুদ্ধ আলোয় শান্ত থাকুন, ভালোবাসায় থাকুন।